নমস্কার সবাইকে, আমি পিঙ্কি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো আজকে রেসিপিটা তৈরি করবার জন্য আমার লাগবে মেথি শাক। তো শাকও যে খেতে এত ভালো হয় তা কল্পনারও বাইরে। শাকের জন্য আমি নিয়েছি এটা মেথি শাক। মেথি শাকটাকে আমি একটু আগে থেকে বেছে নিয়ে একটু হালকা করে চপ করে নিচ্ছি, খুব একটা কুচি করবার প্রয়োজন নেই। শাকটা কেটে নেওয়ার পর আমার লাগবে এখানে একটা রসুন, বেশ একটু বড় সাইজেরই রসুন লাগবে। সেই রসুনটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। তো আমার জানো তো সব থেকে বিরক্তকর কাজ মনে হয় যেন এই রসুন ছাড়ানো। তো অন্য সময় হলে বাড়ির অন্য কাউকে এই কাজটা করবার জন্য আমি বসিয়ে দিই, কিন্তু ভিডিও করছি কি করব, আমাকেই তো করতে হবে। তাই রসুনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। রসুনগুলো ছাড়ানোর পর আমি এইভাবে একদম ঝিরিঝিরি করে চপ করে নেব। খুবই ঝিরিঝিরি করে রসুনগুলোকে এইভাবে কাটতে হবে। তো কিছুটা আমার এরকম কোচানো রসুন লাগবে আর কয়েকটা লাগবে গোটা। তো আমি এইভাবে রসুনগুলো কোচানোর পর একটা বাটিতে রসুনগুলোকে তুলে নেবো। এখানে ধরো এই 1 চামচ মতন রসুন আছে, আর দেখো কয়েকটা রসুন এইভাবে ছাড়িয়ে গোটাই রাখলাম। এটাও কাজে লাগবে। চলো রান্নাটা করে নিই। তো ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে রসুনের কোয়াগুলো এইভাবে দিয়ে দিলাম, যেটা গোটা রসুনের কোয়াটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা। তো একটু হালকা লাল হওয়ার মধ্যে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা শাকটা, দিয়ে দিলাম একটু নুন, তাড়াতাড়ি শাকটা নরম হওয়ার জন্য। এইভাবে একটু নাড়াচাড়া করব। যখন একটু জলটা কমে আসবে তখনই দিয়ে দেবো একটু চিনি। তো চিনিটা এই কারণেই দিচ্ছি, শাকের যে তিতকুটে ভাবটা সেটা কেটে যাবে। আর যখন এইভাবে জলটা শুকিয়ে যাবে শাকটাকে নাবিয়ে রাখবো। তো এই শাকটা এত ভালো একটা গন্ধ হয়, আর এই রেসিপিটা রান্না করলে তো এই শাকটা যেন স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো নিয়ে নিলাম 2 চামচ ভাজা বাদাম, আর দেখো 1 চামচ মতন ভাজা ছোলার যে তোমার ছোলা সে থাকে না, যেটা তোমার বালিতে ভাজা, সেটা। আর দিয়ে দিলাম 1.5 চামচ মতন তিল। তো তোমরা এখানে ছোলার ডালটাও ব্যবহার করতে পারো, সেটাকে একটু ড্রাই রোস্ট করে নেবে, সেটাও দেওয়া যেতে পারে। আর দিয়ে দেবো একটু জল, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তো চলো এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা যখন একটু ভাজা গন্ধ বেরিয়ে আসবে ফোড়নটা, তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে যে চপ করেছিলাম রসুনটা সেটা। আর রসুনটা একটু লালচে রং ধরা পর্যন্তই আমি এইভাবে ভেজে নেব। লালচে রং ধরতে ধরতে দিয়ে দিলাম 3টে গোটা শুকনো লঙ্কা। তো এইভাবে যখন রসুনটা রং ধরে যাবে তখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, 2টো টমেটো কুচি, নুন দিয়ে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো নরম হওয়া পর্যন্তই আমি অপেক্ষা করব। তার মাঝে দিয়ে দিলাম একটু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু ধনে গুঁড়ো, আর দেব রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। আর এই সমস্ত মশলাগুলোকেই একটু এর সাথে মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি সেই বাটা মশলাটা, মানে ধরো বাদাম আর তিলের যে পেস্টটা করলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। আর দেখো মিক্সার জারের মধ্যে তো অনেকটা মশলা লেগেছিলো, তো সেটাকে ধুয়ে একটু এই মশলার জলটাও দিয়ে দিলাম, আর একটু সামান্য এমনি জলও দেব। এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণই আমি এইভাবে কষিয়ে নেব। তারই মাঝে দিয়ে দিলাম গরম মশলাটাকেও মিশিয়ে নিলাম এর সাথে। তারপর যখন এইভাবে তেল ছেড়ে আসবে তখন একটু অল্প করে জল দিয়ে দেবো। জলটা খুবই সামান্য দিলাম, দিয়ে একদম নাড়িয়ে দেবো। নাড়িয়ে দেওয়ার পর একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এইভাবে ফুটে এলো তখন দিয়ে দিলাম ভেজে রাখা সেই শাকটা, রসুনটা, আর ভালো করে মিলিয়ে নেব। আর এই মানে এত অপূর্ব খেতে হয় না, এটা রুটি দিয়েই বেশি খেতে ভালো লাগে, তবে ভাত দিয়েও ভালো লাগে। এটা একদম একটা পাঞ্জাবি ডিশ। দেখো কি দারুণ কালার হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের শাক। টাটা।